তো এবার আমাদের এই যে মেন যে সিস্টেমটা দেখো, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে কিন্তু আমাদের এই সাইকেলে ইনস্টল করতে হবে। তো কিন্তু এটা রড, আর এইটা হচ্ছে হ্যান্ডেল যে সিস্টেমটা, এটা আলাদা করে এরকম করে বসে গিয়ে এই টোটাল সিস্টেমটা কিন্তু কমপ্লিট করা। তো এরপরে আমরা এই নাটটাকে টাইট করে দেবো। তো এটাকে একটা রেঞ্জের সাহায্যে তোমরা টাইট করে দেবে। তো এই দেখো, এটাকে আমরা একটুখানি গ্রিসিং করে নেবো সবার আগে। তো আজকের ভিডিওতে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে একটা থ্রেডের থেকে থ্রেডলেসে আমরা কনভার্ট করবো। অ্যাকচুয়ালি এটাকে পুরোপুরি যে কনভার্সন বলা হয় সেটা কিন্তু একদমই নয়। আমরা যে কাজটা করবো, এখানকার যে স্টেমটা রয়েছে সেই স্টেমটাকে আমরা চেঞ্জ করব। এই স্টেমটা কি করে চেঞ্জ করে সেটা কিন্তু আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখাবো। এবার এখানে কিন্তু দুটো প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে একটা থ্রেডেড সিস্টেম আর একটা হচ্ছে থ্রেডলেস সিস্টেম। তো থ্রেডেড সিস্টেম কি, দেখো এই সাইকেলগুলোতে যে সিস্টেম থাকে সেটা হচ্ছে থ্রেডেড সিস্টেম। এখানে কি হয়, এখানে সাসপেনশন আলাদা থাকে আর হ্যান্ডেল কিন্তু আলাদা থাকে। কিন্তু থ্রেডলেস সিস্টেমে যেটা হয়, থ্রেডলেস সিস্টেমে তোমার সাসপেনশনের সাথেই কিন্তু হ্যান্ডেল বার টোটালটা অ্যাটাচ থাকে। আর এই সিস্টেমে অর্থাৎ থ্রেডলেস সিস্টেমে কিন্তু তোমরা বিভিন্ন রকম কাস্টমাইজেশন করতে পারো। তোমরা শর্ট স্টেম লাগাতে পারো, লং স্টেম লাগাতে পারো, অথবা তোমরা হ্যান্ডেলকেও কিন্তু মডিফাই করতে পারো, বিভিন্ন ধরনের হ্যান্ডেল কিন্তু লাগাতে পারো। কিন্তু থ্রেডের সিস্টেমে এরকম কিন্তু তুমি কোনো হ্যান্ডেলের মডিফিকেশন করতে পারো না এবং স্টেমেরও মডিফিকেশন করতে পারো না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে তোমরা একটা থ্রেডেড সিস্টেমে কি করে তোমরা হ্যান্ডেলকেও মডিফাই করতে পারবে, স্টেমকেও মডিফাই করতে পারবে এবং ইজিলি মডিফাই করতে পারবে। তো দেখো, আমাদের এই যে আপগ্রেডেশন হবে, এখানে কিন্তু হ্যান্ডেলটাও আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো তার জন্য কি করতে হবে, হ্যান্ডেলের সাথে যা যা অ্যাক্সেসরিজ আছে সেগুলো কিন্তু সব খুলে নিতে হবে। তো এখানে দেখো, এখানে আমাদের একটা লক অন গ্রিপ লাগানো রয়েছে। তো এই লক অন গ্রিপটাকে আমরা খুলে নেব। তোমার সাইকেলে যে রকম গ্রিপ আছে তোমাকে কিন্তু সেটা খুলে নিতে হবে। তো এখানে আমরা এটাকে লুজ করে নিলাম। তো এখানে দেখো, এখানে হ্যান্ডেলের যে টোটাল অ্যাক্সেসরিজ ছিল সব কিন্তু আমরা এখানে খুলে ফেলেছি। আর এবার আমাদের কি করতে হবে, এই যে পুরো সিস্টেমটা আছে এটাকে কিন্তু আমাদের এবার বের করতে হবে। আর তার জন্য তোমার লাগবে 6 নম্বরের অ্যালেন কি, বা তোমার সাইকেলে এখানে যেরকম টাইপেরই বোল্ট আছে সেটাকে কিন্তু খুলে নিতে হবে। তো আমার এখানে 6 নম্বরের অ্যালেন কি দিয়ে কিন্তু এটা খুলে যাবে। তো এখানে একটা 6 নম্বর অ্যালেন কি দিয়ে আমরা এটাকে লুজ করে নেব। তো এই দেখো, 6 নম্বর অ্যালেন কির সাহায্যে এটাকে আমরা লুজ করে নিলাম। এটাকে আমাদের টোটাল খোলার দরকার নেই, আমরা একটু হালকা লুজ করলেই কিন্তু এটা হয়ে যাবে। টোটাল আমাদের খোলার এখানে কোনো রকম কিন্তু প্রয়োজন নেই। তো এবার দেখো, এটাকে ধরে দেখো এরকম করে টানলেই এটা কিন্তু এরকম বেরিয়ে চলে আসলো। তো এবার দেখো, তোমাদেরকে যেরকম বলেছিলাম যে থ্রেডেড সিস্টেমে কি হয়, এই যে সাসপেনশন রয়েছে, এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সাসপেনশনের কিন্তু এটা রড, আর এইটা হচ্ছে হ্যান্ডেল যে সিস্টেমটা, এটা আলাদা করে এরকম করে বসে গিয়ে এই টোটাল সিস্টেমটা কিন্তু কমপ্লিট করে। এইটা হচ্ছে কিন্তু থ্রেডেড সিস্টেম। দেখে নাও, থ্রেডেড সিস্টেমের কিন্তু পুরো সিস্টেমটা কিন্তু এইরকম হয়। তো এবার আমাদের এই যে মেন যে সিস্টেমটা দেখো, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে কিন্তু আমাদের এই সাইকেলে ইনস্টল করতে হবে। তো এটার সঙ্গে যদি আমি ধরো এইটার কম্পেয়ার করি, তাহলে দেখো এটা কতটা কিন্তু মোটা, এটার থেকে কিন্তু এটা অনেকটা মোটা। যার জন্য কি হবে, যার জন্যে যে কোনো স্টেম কিন্তু এর মধ্যে ইজিলি অ্যাডাপ্ট হয়ে যাবে। তো যার জন্য এই কনভার্সন কিটটা কিন্তু তোমার দরকার এই কাজটা করার জন্য। তো দেখো, কনভার্সন কিটটার সঙ্গে কিন্তু এই টোটাল সেটটা আসে। আর এটাকে আমরা কি করব, এটাকে আমরা গ্রিসিং করে নেব, যাতে কি হয়, রাস্ট যাতে না পড়ে, এবং পরবর্তীকালে আমরা যদি সার্ভিসিং করতে চাই তাহলে সেক্ষেত্রেও যেন আমাদের কোনো রকম প্রবলেম না হয়। তো এই দেখো, এটাকে আমরা একটুখানি গ্রিসিং করে নেব সবার আগে। এটাকে আমরা ঠিকঠাক করে এরকম করে গ্রিসিং করে নেব, আর এটাকেও কিন্তু আমরা গ্রিসিং করে নেব। তো এরপরে আমরা কি করব, এই যে নাটটা রয়েছে এই নাটটাকে আমরা খুলে নেব। আর তার আগে আমরা কি করব, এই দেখো ক্যাপ রয়েছে, এই ক্যাপটাকে কিন্তু আমরা ঢুকিয়ে নিয়েছি। তো এবার দেখো, এবার আমরা সবার আগে কি করব, তো সবার আগে আমরা এই যে সিস্টেমটা রয়েছে, অর্থাৎ এই যে স্টেমটা রয়েছে, স্টেমটা কিন্তু আমরা এরকম করে ঢুকিয়ে দেবো। আর স্টেমটাকে ইনস্টল করা কিন্তু খুবই সোজা ব্যাপার। মানে জাস্ট এই যে দুটো নাট রয়েছে, এই দুটো নাটকে আমাদের খুলে ফেলতে হবে। আর তারপরে একটুখানি এরকম করে প্রেশার করলেই কিন্তু এটা এরকম করে ঢুকে যাবে ভেতরে। তো দেখো, এই যে এটা হচ্ছে কিন্তু টোটাল একটা সিস্টেম, এরকম ঠিক সিস্টেমটা হয়ে যাবে। তবে আমি কিন্তু তোমাদেরকে মাস্ট রেকমেন্ড করবো সবার আগে এই স্টেমটা ঢুকিয়ে নেবে, নাহলে কিন্তু পরবর্তীকালে এই স্টেম ঢোকাতে গিয়ে ভাই জান বেরিয়ে যাবে। তো সুতরাং এই স্টেমটাকে সবার আগে ঢুকিয়ে নেবে, তারপরে সাইকেলে কিন্তু ইনস্টল করবে। তো দেখো, এবার এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা কিন্তু আমরা এবার এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এরপরে আমরা এই নাটটাকে টাইট করে দেবো। তো এটাকে একটা রেঞ্জের সাহায্যে তোমরা টাইট করে দেবে, এরকম করে ভালো করে কিন্তু টাইট করে দেবে, একদম মানে ফুল টাইট যেটাকে বলা হয় সেই টাইট কিন্তু করে দেবে। তো এবার দেখো, এই যে হ্যান্ডেল বারটা রয়েছে এটা এর মধ্যে আমরা ইনস্টল করবো এবার। তবে এই হ্যান্ডেল বারগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু দাম খুব বেশি নয়, মানে এটা মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির হয়, খুব ভালো কোয়ালিটির কিন্তু এগুলো নয়। তো এটা আমরা এরকম করে এবার ঢুকিয়ে দেবো। তো দেখো, এইবার এই হ্যান্ডেল বারটাকে আমরা এর মধ্যে ইনস্টল করে দেবো। জাস্ট এরকম করে আমরা এখানকার যে মাপটা রয়েছে সেই মাপ মতো কিন্তু এটাকে আমরা ইনস্টল করে দেবো। তো এবার এই নাটগুলোকে জাস্ট আমরা সিম্পলি এরকম করে টাইট করে দেবো, ব্যাস। তো এবার আমরা দেখো এই হ্যান্ডেল গ্রিপটা এদিকে ইনস্টল করে নিচ্ছি। টোটাল এখানে যা সেট আপ আছে এই টোটালটা কিন্তু আমরা কমপ্লিট করে নিয়ে
আবার তোমাদের সাথে কথা বলছি। তো ভাই দেখো এখানে কিন্তু আমরা খুব সুন্দর একটা কনভার্সন করে ফেললাম থ্রেডেড টু থ্রেডলেস। এই যে স্টেম বা এই যে হ্যান্ডেল বার, এবার কিন্তু তুমি খুব ইজিলি লাগাতে পারবে। এই কনভার্সন কিটগুলো তুমি মার্কেটে মোটামুটি 500 থেকে 600 এরকম রেঞ্জে কিন্তু তুমি ইজিলি পেয়ে যাবে। আর অনেকে মনে করতে পারে যে এটাতে হয়তো প্রবলেম হতে পারে, তো ভাই এটাতে বিন্দুমাত্র কোনো প্রবলেম হয় না। টোটাল তোমার যে সিস্টেমটা থাকে সেটা ঠিক আগের মতোই থাকে, সেই সিস্টেমে কিন্তু কোনো রকম কোনো বদল হয় না। জাস্ট এই যে সিস্টেম, এই অ্যাডাপ্টারের যে সিস্টেমটা, এই সিস্টেমটা শুধু বদলে যায়, এতে কোনো রকম কিন্তু কোনো ক্ষতি হয় না। আর তাহলে বাকি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস ইজ বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। মাঝে মাঝে তবু দেখা পা